আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যখন রেস্টুরেন্টে খেতে যেতে খুব ইচ্ছা করবে কিন্তু যাওয়ার সুযোগ থাকবে না, বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকম চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মাংস পিস পিস করে আমি মুরগির মাংস কেটে নিয়েছি অ্যান্ড ধুয়েও নিয়েছি। তারপর চিলি চিকেনের জন্য এখানে কিছু আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ লাগবে। দেন আমি এখানে আদা বাটা নিছি 2 চামচের মতো, আর রসুন বাটা 2 চামচ। তারপর এখানে একটা ডিম বাটিতে আলাদা রেখে দিছি। এরপর এখানে কিছু সস আমি একসাথে মিক্সড আপ করে রাখছি অ্যান্ড কর্নফ্লাওয়ার দেওয়া আছে সাথে পানি। তারপর এখানে কিছু কাঁচামরিচ কুচি করে দেওয়া আছে। প্রথমে আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি মাংসের সাথে। তারপর এখানে আমি এখন কিছু মশলা অ্যাড করবো। এটা গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আধা চামচের মতো একটু দিচ্ছি। এখানে কিছু চিলি ফ্লেক্স আছে, যেটা শুকনো লঙ্কা আর কি গুঁড়ো করে নিয়েছি। আর সাথে একটু মরিচের গুঁড়া দিচ্ছি, যেন একটু লাল লাল একটা স্পাইসি যে রেড চিলির কালারটা আসে। কারণ যেহেতু এটার নামই চিলি চিকেন, একটু লাল হতে হবে। এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি সাথে আমি। সবগুলো মশলা একসাথে মিক্সড আপ করতে হবে। পরে আগে এখানে ডিমটা আমি একটু গুলাই নিতেছি, তাহলে ভালোভাবে মিক্সড হবে মাংসের সাথে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। তারপর সাথে একটু কর্নফ্লাওয়ার দিলাম। আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। যে যেরকম ক্রাঞ্চি টাইপ খেতে চাও ওর পরিমাণ অনুযায়ী কম বেশি দিতে পারো। এটা মিশানোর পর এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপর চিকেন পিসগুলো আমি একটার পর একটা দিয়ে দিচ্ছি এগুলা ভাজার জন্য। তো এরকম যখন একটু লাল লাল হয়ে আসবে এক সাইড, আবার উল্টাই দিলেই হবে। তারপর আমি ভাজিগুলো নামানোর পরে ওই কড়াইটাতেই আদা কুচি রসুন কুচি দিয়ে নিছি চিলি চিকেন রান্না করার জন্য। চিলি চিকেনের জন্য এখানে একটু আদা রসুনগুলো যখন লাল লাল হয়ে আসবে, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা একটু জাস্ট নরম হয়ে আসলেই তারপর মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো এটার সাথে একটু মিক্সড করে নিচ্ছি আমি, আবার হালকা গরম ভেজে। তারপর যে আমি সসটা বানিয়ে রাখছিলাম, সেই পানির সাথে কর্নফ্লাওয়ার সস সব একসাথে দিয়ে দিলাম। এটা একসাথে মিশিয়ে ফেললে আবার চিলি চিকেনটা এখন হয়ে যাবে। আর সাথে যে কাঁচামরিচ কুচি ছিল এটাও দিয়ে নিলাম। তো এরকম করে একটু জাস্ট নাড়াচাড়া দিলে, যেটা পানিটা একটু জাস্ট শুকায় আসলে, এটা মিক্সড হয়ে গেলে আমার চিলি চিকেনটা হয়ে যাবে। যে তেলটা একটু ছেড়ে দিছে এখন। তারপর নামাই নিলাম। এখন ওই কড়াইতে আমি এখন ফ্রাইড রাইসের জন্য আবার ডিম ফাটাই দিলাম। সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি। এগুলো জাস্ট একটু ভাজার পর এখানে টেস্টিং সল্ট দিলাম একটু। তারপর এখানে আমি ম্যাগির যে ফ্রাইড রাইস মশলাটা আছে, সেই মশলা পুরো 1 প্যাকেট দিয়ে দিছি। আর আমার পোলাও চাল, এটা আমি সেদ্ধ করে নিছি আগে পানিতে জাস্ট, আর একটু সয়া সস দিলাম এখন। এই জাস্ট এই জিনিসটা মিক্সড আপ করে নিচ্ছি একসাথে, দেন নামাই ফেলবো এখনই। এই যে হয়ে গেল আমার চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এখন এটা পরিবেশন করার জন্য দিয়ে দিছি আমার বোনকে খাইতে। ও খাচ্ছে। ওর রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে, ডেলিশিয়াস হয়েছে। চিকেনটা তো ওয়াও একদম, ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে আশা করি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাপোর্টিং মি।